আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাইকে আল্লাহ পাক সুস্থ রাখার তৌফিক দান করুন ও ভালো থাকুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। চিংড়ি মাছ ও ডাঁটা, আলু, টমেটো দিয়ে আমি রান্না করব। বড় বড় কচি ডাঁটা আমি এই দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়ি মাছগুলো আমি একটু তেলে ভেজে নেব, একটু সিদ্ধ করে নিচ্ছি। এখন দিয়ে দেব একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। এখন মাছগুলো একটু তেলে ভেজে নেব। তেলে ভাজানো হয়ে গেল চিংড়ি মাছগুলো। এখন আমি এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজ কাটা এবং কাঁচামরিচ, দিয়ে দেব আদা রসুন বাটা, এবারে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। দিয়ে দিব একটু হালকা শুকনো মরিচ গুঁড়ো, এবং পরিমাণ মতো লবণ। আমি এখন চিংড়ি মাছগুলো একটু ভালো করে কষিয়ে নিব। তো আপুরা দেখুন, চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমি ডাঁটা এবং আলু কেটে রেখেছি, এগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়ে পরে দেব, এই কারণ যদি আমি একসঙ্গে ডাঁটার সঙ্গে রান্না করি তাহলে চিংড়ি মাছটা একদম নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো উঠিয়ে নিলাম। এবারে আমি এই দেখুন, আগে থেকে ডাঁটা আলু আমি কেটে রেখেছি। ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দর, একদম নরম। তো আমি এখন দিয়ে দিচ্ছি। তারপরে ডাঁটা তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি ঢেকে দিব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের পানি দিয়ে দেব। আপুরা, ডাঁটার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিলাম। আমি এখন একবারই ঝোলের পানি দিয়ে দিব।
ঝোলের পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব। আপুরা, এবারে আমি চিংড়ি মাছ আগে থেকে ভুনা করে রেখেছি, আপনি তো অবশ্যই দেখছেন আপনারা। তো আমি এগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা যদি প্রথমে ডাঁটার সঙ্গে দিতাম তাহলে মাছটা নরম হতো, খেতেও ভালো লাগতো না। এখন একটু শক্ত শক্ত লাগবে, খেতেও ভালো লাগবে। তারপরে ডাঁটার তরকারি কেমন হলো চিংড়ি মাছ দিয়ে রান্না অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিন, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আর যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিও পাশেই থাকবেন। তো আপুরা, তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে ডাঁটার তরকারি। তো আপুরা সবাই ভালো থাকবেন, অসুস্থ থাকবেন। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও বিকাল 4টায় আপলোড হবে। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।